ইরান কঠিন প্রতিশোধ নেওয়া শুরু করেছে। প্রথমেই ইরানের আশেপাশে যেগুলো মার্কিন ঘাঁটি আছে সেগুলোতে হামলা করা শুরু করেছে। এরপরে ইসরায়েলের রাজধানী তেল আবিবে হামলা করা শুরু করেছে। ইরান কোথায় কোথায় হামলা করেছে এবং তাদের কি কি ক্ষতি হয়েছে, ইসরায়েলের কি কি ক্ষতি হয়েছে, ইরানের উপরে ইসরায়েলের হামলায় ইরানের কি কি ক্ষতি হয়েছে, এদের পিছনে কলকাঠি নাড়তেছে কে, আর এইসব বিষয় নিয়ে সৌদি আরব একটা মজার বক্তব্য দিছে আর কি, সেটাও আপনাদের কাছে বলবো। প্রথমে এদের পিছনে যে নাটের গুরু কে সেটা আপনারা মোটামুটি সবাই জানেন। অর্থাৎ ইসরায়েলের পিছনের নাটের গুরু হচ্ছে আমেরিকা। আর আমেরিকা এটা কেন করাচ্ছে, আর এই যুদ্ধ কি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে যাচ্ছে কিনা সেটা একবারে ক্লিয়ার হয়ে যাবেন এই ভিডিও শুনলেই। আমেরিকা কখনোই চায় নাই যে মুসলিম কোনো রাষ্ট্র অর্থনীতিতে স্বাবলম্বী হোক, অথবা এই বিশ্বের কোনো রাষ্ট্র অর্থনৈতিক দিক দিয়ে এই আমেরিকার উপরে উঠুক। তাই যেই দেশই সামনের দিকে এগিয়ে যেতে চেয়েছে সেই দেশের উপরেই কোনো না কোনো ভাবে হামলা করেছে এই আমেরিকা। আমেরিকা এই পর্যন্ত কতগুলো যুদ্ধ করেছে সেটার কোনো ইয়ত্তা নেই। আপনারা দেখেছেন আফগানিস্তানের যুদ্ধ, ইরাকের যুদ্ধ, এছাড়াও সোভিয়েত ইউনিয়নের যুদ্ধ, জাপানের যুদ্ধ, বিভিন্ন জায়গায় এই আমেরিকা যুদ্ধ করেছে। এখন এই এখন আমেরিকা সরাসরি যুদ্ধ না কইরা এই ইসরায়েলকে দিয়ে কেন করাচ্ছে? ইরান কিন্তু অনেক আগে থেকেই আমেরিকার টার্গেট, অনেক আগে থেকেই। আপনারা জানেন বিভিন্ন ধরনের অর্থনৈতিক নিষেধাজ্ঞা দেওয়া আছে ইরানের উপরে, ইরানের তেলের ব্যবসার উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এখন ইরান যে সমরাস্ত্র বিষয়ে বৃহৎ শক্তিশালী হয়েছে এটা আমেরিকা বুঝে গেছে। আমেরিকা কিন্তু ইরানের উপর হামলা চালাবে, এর আগে একবার চালাইছে, কিন্তু আপনারা দেখছেন মাত্র একটা হামলা চালিয়েছে। আমেরিকা কিন্তু হামলা চালাবে, কিন্তু আমেরিকা এই ইসরায়েলকে দিয়ে আগে হামলা চালাচ্ছে যাতে ইরানের কিছু সমরাস্ত্র ক্ষতি হয়, ইরানের যেই যুদ্ধের শক্তি রয়েছে সেই শক্তিটার যেন কিছু ক্ষয় হয়। ক্ষয় হওয়ার পরে আমেরিকা তখন ইরানের উপরে আবার হামলা চালাবে। এটা নিশ্চিত থাকেন। ইরানেরও কিছু দোষ আছে, সেটাও বলবো আপনাদেরকে, সৌদি আরব কি বলছে সেটাও বলবো। এখন এই ইসরায়েলকে দিয়ে মাঝে মাঝে ফিলিস্তিনি, তারপরে আশেপাশের বিভিন্ন দেশ ইয়ামেনে পর্যন্ত এই ইসরায়েলকে দিয়ে হামলা করাইছে বা করাচ্ছে। এর পিছনে সমরাস্ত্র শক্তি, গোলা বারুদ, অর্থনৈতিক দিক দিয়ে সবকিছু দিয়ে সাপোর্ট করতেছে কিন্তু আমেরিকা। আমেরিকা এই যুদ্ধটাকে কোনোভাবে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে নিয়ে যাবে। এখন এটা তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে গেলে কি হবে, এই ইরান এবং ইসরায়েল যুদ্ধে কে জয়ী হবে এই বিষয় নিয়ে হাদিস কোরআনেরও কিন্তু কিছু আলাপ আলোচনা আছে, সেটাও আপনাদের সাথে করার চেষ্টা করব। এদের কলকাঠি পিছন থেকে নাড়তেছে আমেরিকা। এখন ইরান কোথায় কোথায় হামলা করলো? ইরান ইসরায়েলে হামলা করেছে, একই সাথে ইরান এই যে জর্ডানের মার্কিন যে ঘাঁটি আছে সেই ঘাঁটিতে হামলা করছে এবং সেখানে ব্যাপক ক্ষয়ক্ষতি করছে এই মার্কিন ঘাঁটির। এছাড়াও এই যে কাতারে যে মার্কিন ঘাঁটি আছে সেখানেও ইরান হামলা করছে। এরপরে কুয়েতে হামলা করছে, বাহরাইনে মার্কিন ঘাঁটিতে হামলা করছে। কারণ ইরান জানে যে ইসরায়েলের পিছনে কলকাঠি নাড়তেছে এই যুক্তরাষ্ট্র, তাই মার্কিন ঘাঁটিতে প্রথমে হামলা করছে। ইরানকে একদম দুর্বল মনে করা কিন্তু উচিত হবে না। আর এই ইরান এবং ইসরায়েল যুদ্ধের কারণে এই ভূ রাজনৈতিক প্রেক্ষাপট কিন্তু চেঞ্জ হয়ে গেছে। ইরানকে মৌখিকভাবে সমর্থন দিচ্ছে চীন এবং রাশিয়া, মৌখিকভাবে সমরাস্ত্র এই আপনারা শুনতেছেন বিভিন্নভাবে কিনতেছে, কিন্তু আসলে সেইভাবে কিনতে পারতেছে না, অস্ত্র দিতেও পারতেছে না। কারণ লোহিত সাগর দিয়ে এই অস্ত্রের চালান নিয়ে যেতে হবে, আর সেখানে বসে আছে আমেরিকা। এছাড়াও বিভিন্ন পদ্ধতিতে ইরান অস্ত্র শস্ত্রে ব্যাপক উন্নতি সাধন করছে। ইরানের যেগুলো এই যে ড্রোন টোন আছে সেই ড্রোন অনেক ক্ষেত্রে আমেরিকার চেয়ে অনেক উন্নত। সেটা আপনারা এই যে রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধে দেখেছেন, রাশিয়া কিন্তু ইরানের কাছ থেকে ড্রোন কিনছে, শাহেদ ড্রোন, সেই ড্রোন কিন্তু ব্যাপক আলোড়ন সৃষ্টি করছে। এখন আর এই যে ইরান যে হামলা চালালো ইসরায়েলের তেল আবিবে, সেখানে কি কি ক্ষতি হয়েছে? ইসরায়েল এমন একটা দেশ, ওরা গণমাধ্যমের গলা চিপা ধরে রাখে। এমনকি বিদেশি সাংবাদিকও যদি ওই দেশে যায় তারা তাদেরকে হত্যা করতে দ্বিধাবোধ করে না, নির্দ্বিধায়। আপনারা দেখছেন যে ইসরায়েল ফিলিস্তিনি যখন যুদ্ধ হলো তখন কত সাংবাদিক মারা গেছে,
এগুলো নিয়ে আন্তর্জাতিক বিশ্বের ওই হিউম্যান রাইটস যারা আছে তারা দুই একটা বিবৃতি দিছে, ওই পর্যন্তই শেষ। আল জাজিরার সাংবাদিক পর্যন্ত সেখানে মারা গেছে এই ইসরায়েলি হামলায়। ইসরায়েলের ভিতরে কি ধরনের ক্ষয়ক্ষতি হয় সেই ক্ষয়ক্ষতি কোনোভাবেই বের হতে দিতে চায় না এই ইসরায়েল। এই জন্য মানে ওদের ভিতরে যে কি ক্ষতি হয় সেই ক্ষতিগুলো প্রকাশ হয় না। এছাড়াও ওদের গোলাবারুদ যত ক্ষতি হচ্ছে সবকিছু আমেরিকা তাদেরকে আবার দিচ্ছে। প্রতি বছরে বিলিয়ন বিলিয়ন ডলার দিয়ে সহযোগিতা করতেছে ইসরায়েলকে। ইসরায়েলকে এক প্রকার লাঠি হিসাবে ব্যবহার করতেছে আমেরিকা। এই পর্যন্ত ইরানের হামলায় ইসরায়েলের তেল আবিবের বহুতল ভবনের ব্যাপক ক্ষতি হয়েছে, অনেক ভবনের ক্ষতি হয়েছে এবং সেগুলো সামনে আসতেছে না। আর বাংলাদেশ টেলিভিশনের কিছু ফটোকার্ড দেখতেছেন, এগুলো অনেক আগের ছবি টবি দিয়ে সেগুলো ফটোকার্ড ছাড়তেছে, সেগুলো প্রমাণ হচ্ছে। আচ্ছা যাক, এটা আমার টপিক না, শুধু মনে করে দিলাম। এখন ইসরায়েলের হামলায় ইরানের কি কি ক্ষতি হয়েছে? ইসরায়েলের হামলাতেও কিন্তু ইরানের ক্ষতি হয়েছে, অনেক ক্ষতি হয়েছে। ইরানের রাজধানীর বহুতল ভবন যতগুলো ছিল তার অনেকগুলো ভবন কিন্তু ধ্বংস হয়ে গেছে। এর আগে যে হামলাগুলো চালিয়েছিল হচ্ছে এই ইসরায়েল, সে হামলায় তো ক্ষতি হয়েছিল, কিন্তু এবারকার হামলায় আগের চেয়ে কম ক্ষতি হয়েছে। কারণ এর আগে দেখছেন যে ইসরায়েলের ড্রোন ইরানের আকাশে মানে মাথার কাছ দিয়ে উঠতেছে, এবার কিন্তু সেটা করতে পারেনি, কারণ ইরানের মধ্যে তখন ইসরায়েলের গোয়েন্দা ছিল। এখন কিন্তু ইরানের মধ্যে ইসরায়েলের গোয়েন্দা নেই। এই জন্য ওই আগে যে হামলা করছিল সে হামলা আর এখনকার হামলা অনেক পার্থক্য। অর্থাৎ ইরানের যে ব্যাপক ক্ষতি করবে সেটা কিন্তু করতে পারে নাই। তারা গণমাধ্যমে ছড়ালো যে এই ইরানের প্রধানমন্ত্রী মারা গেছে, পরবর্তীতে জানা গেল যে না, মারা যায় নাই। তবে ওখানকার যেই প্রধান ধর্মীয় নেতা প্রধান খামেনি, তিনি নিরাপদ স্থানে চলে গেছে, এই ধরনের খবর টবর আসতেছে। তবে ইসরায়েলেও ব্যাপক পরিমাণ ক্ষতি হয়েছে। ইসরায়েলে সব সময় সাইলেন্ট বাজতেছে, সব সময় সাইলেন্ট বাজতেছে, মানে কখন কোন দিক থেকে হামলা আসতেছে সেটা মানে কল্পনা করতে পারতেছে না হচ্ছে ইসরায়েল। দেখেন ইরানের শক্তি কেমন। ইরান একই সাথে ইসরায়েল হামলা করতেছে, আবার তার সাথে সাথে তার আশেপাশে থাকা মার্কিন ঘাঁটিগুলোতে হামলা করতেছে। বাহরাইনে করেছে, কাতারে করছে, কুয়েতে করছে, জর্ডানে করছে। এখন এগুলো যখন জায়গায় যখন হামলা করতেছে তখন সৌদি আরব বলতেছে যে এগুলো হামলার তীব্র নিন্দা জানাই। কেন তীব্র নিন্দা জানাই? তিনি বলেছেন, মানে সৌদি আরবের পক্ষ থেকে বলা হয়েছে যে এই সকল হামলার কারণে ওই সকল দেশের সার্বভৌমত্ব লঙ্ঘিত হতে পারে। মানে ইসরায়েল যে ইরানে হামলা করতেছে সেটা সার্বভৌমত্ব লঙ্ঘিত হচ্ছে না, মানে এটা সয়ে গেছে। মাঝে মাঝে তো হামলা করে, তাই না? এটা সয়ে গেছে। এখন এই জন্য তীব্র নিন্দা জানাইছে। চিন্তা করেন, একটা মুসলিম রাষ্ট্র আরেকটা মুসলিম রাষ্ট্রের উপর হামলা হচ্ছে, তার পক্ষে না গিয়া তিনি বলতেছেন যে এই মার্কিন ঘাঁটিগুলোতে যে হামলা হচ্ছে এই হামলাগুলোর তীব্র নিন্দা জানাই। এটা বলার কিছু কারণ আছে, বুঝছেন? এই যে মানে আরব আমিরাত কিন্তু যুদ্ধ এখনো মাঝে মাঝে চলে। এই যুদ্ধের পিছনের কলকাঠি নাড়তেছিল একটা সময় ইরান। মুসলিম রাষ্ট্রগুলো যখন যুদ্ধ চলতেছিল, আমেরিকা যখন মুসলিম রাষ্ট্রের সাথে যুদ্ধ করতেছিল, তখন ইরান চুপ ছিল। ইরানের পাশেই কিন্তু ইরাক। আমেরিকা যখন ইরাকের উপর হামলা করলো তখন ইরান মানে মাথা নিচু করে মুস্কি মুস্কি হাসছে। এই মুস্কি মুস্কি হাসির ফল কিন্তু এখন ভোগ করতে হচ্ছে ইরানের। ঠিক আছে? মানে এক ভাইকে যখন মারছে তখন আরেকজন চুপ ছিল, এখন ইরানের উপর হামলা হচ্ছে, অন্য যারা আছে তারাও চুপ আছে। এটা মানে ওই যে কর্মের ফল বলে না, এটা হচ্ছে কর্মের ফল। তারপরেও যেহেতু ইরান মুসলিম রাষ্ট্র, আমরা তাকে সমর্থন করি, আল্লাহ তাআলা হেফাজত করুক। তবে ইসলামের দৃষ্টিভঙ্গিতে যদি দেখা হয় তাহলে আমার মনে হয় না যে আসলে ইসরায়েলের সাথে ইরান পারবে, পারবে না। কারণ কিয়ামত সামনে আসতেছে তো, আর এই কিয়ামতের আগে পুরো পৃথিবী কারা পরিচালনা করবে সেটা হাদিস কোরআনের আলোকে যদি আপনারা একটু বিশ্লেষণ করেন তাহলে বুঝতে পারবেন। আমি আসলে হাদিস কোরআন বিষয়ে এত বিশেষজ্ঞ নই, তাই আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। প্রিয় দর্শক, আপনারা কি মনে করছেন? আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। কথা হবে নতুন কোনো ভিডিওতে ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।